আসসালামু আলাইকুম। এসএসসি 2024 সালে সিলেট বোর্ডে বীজগণিতিক রাশি অধ্যায় থেকে এই প্রশ্নটা এসেছিল। প্রশ্নটা হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। এই প্রশ্নের আলোকে এখানে প্রশ্ন করা হয়েছে, প্রমাণ করো যে পি ইকুয়াল টু √5 প্লাস 2। খ নাম্বার বলছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। এবং গ নাম্বার বলা হয়েছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1 বাই পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610√5। তাহলে আজকে আমরা এই প্রশ্নটা বুঝতে চেষ্টা করব। তাহলে এখানে ক নম্বরে বলা হয়েছিল যে পি ইকুয়াল টু √5 প্লাস 2 বের করতে। আমাদের উদ্দীপকে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। তাহলে আমরা যথারীতি লিখতে পারি, এখানে পি দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। তাহলে এখানে পি ইকুয়াল টু √5 প্লাস 2 বানানোর জন্য আমরা পি স্কোয়ারটা এই পাশে রেখে 9টা যেহেতু এই পাশে মাইনাস আকারে আছে, আমরা এই পাশে প্লাস আকারে নিয়ে যেতে পারি, প্লাস 4√5। এখন এইখানে যেহেতু আমাদের পি ইকুয়াল টু √5 প্লাস 2 বের করতে বলছে, আমাদের এখানে উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে পি স্কোয়ার মাইনাস 9 ইকুয়াল টু 4√5। আমরা 9টাকে এই পাশে নিয়ে গেছি, 4√5 প্লাস আকারে নিয়ে গেছি এবং প্লাস 4√5। তাহলে এখানে যেহেতু আমাদের বের করতে বলা হয়েছে √5 প্লাস 2, আমাদের খেয়াল রাখতে হবে এখানে আমাদের এটা যখন ছিল তখন স্কোয়ার আকারে ছিল, তাহলে এই স্কোয়ারটাকে আমাদের সরিয়ে দিতে হবে। তাহলে এখানে যেহেতু হাতের ডান পাশে 9 প্লাস 4√5 আসছে, আমাদের এটাকে ঠিক বর্গের একটা ফর্মুলায় ফেলতে হবে, যাতে করে আমরা দুই পাশ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে দিতে পারি। তাহলে এখানে যেহেতু এখানে 9 প্লাস 4√5 আছে, আমাদের স্কোয়ারের ফর্মুলায় আনার জন্য আমাদের মিনিমাম 3টা অংশ দরকার পড়ে। তাহলে আমরা এখানে 9কে ভেঙে মূলত 5 প্লাস এখানে 4 করে দিতে পারি, মাঝখানে হচ্ছে 4√5। যেহেতু এখানে আমাদের √5টা বের করতে বলা হয়েছে, আমরা যদি 5কে স্কোয়ার করে দিই, √5কে স্কোয়ার করে দিই, তাহলে মূলত এটা 5 চলে আসে। তাহলে এখানে যেহেতু 5 লেখা হয়েছে, তাহলে আমরা 9 থেকে যদি 5 মাইনাস করে দিই, বাকি থেকে 4টা আমরা লাস্টে লিখে দেব। তাহলে এখানে পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5 লেখা যায় এবং পরবর্তী লাইনে পি স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস 4√5 এবং প্লাস 4 এটা লেখা যায়। তাহলে এই পাশে পি স্কোয়ার ইকুয়াল টু, এখন এটাকে ফর্মুলায় ফেলতে পারি যে এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে 5কে লেখা যায় √5 হোল স্কোয়ার আকারে এবং 4কে লেখা যায় 2 স্কোয়ার আকারে। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বর্গের সূত্র অনুসারে আমরা এখানে মাঝখানে 2ab লিখে দিতে পারি। 2 এটা হচ্ছে √5 এবং বিটা হচ্ছে 2। তাহলে এখানে যথারীতি √5কে হোল স্কোয়ার করলে 5 চলে আসবে। এখানে 2 ইন্টু √5 ইন্টু 2, 2 দুগুণে 4, √5 4√5 চলে আসবে এবং এখানে 2কে স্কোয়ার করলে 4 চলে আসবে। তাহলে এখানে লেখা যায় পি স্কোয়ার ইকুয়াল টু, এখানে যেহেতু এটা ফর্মুলায় পড়ে গেছে, আমরা এটাকে লিখে দিতে পারি √5 প্লাস 2 হোল স্কোয়ার। তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা এটাকে √ওভার করে দিই বা স্কোয়ারটা বাদ দিয়ে দিই, তাহলে এখানে পি ইকুয়াল টু √5 প্লাস 2 চলে আসে, যেটা আমাদের ক নম্বরে বলা হয়েছিল যে প্রমাণ করো যে √5 প্লাস 2 পি ইকুয়াল টু √5 প্লাস 2। তাহলে ক নাম্বার উত্তরটা আমাদের প্রমাণিত। খ নম্বরে বলা হয়েছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4 এর মান নির্ণয় করো। তাহলে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের বের করতে বলা হয়েছে পি টু দি পাওয়ার 4 মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4। তাহলে এখানে ইজিলি আমরা পি টু দি পাওয়ার 4কে লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 বাই পি টু দি পাওয়ার 4কে লিখতে পারি 1 বাই পি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এখানে এটা আমাদের ফর্মুলায় পড়ে গেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলাটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে সেই সূত্র অনুসারে যদি এটাকে লেখা হয়, তাহলে এ প্লাস বি অর্থাৎ পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার ইন্টু এ মাইনাস বি, দ্যাট মিনস এখানে পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ার, তাহলে 1 বাই পি স্কোয়ার। তাহলে আমরা যদি এখানে পি স্কোয়ার প্লাস 1 বাই পি স্কোয়ার এবং পি স্কোয়ার মাইনাস 1 বাই পি স্কোয়ারটা বের করতে পারি, তাহলে ইজিলি এই ম্যাথটা সলভ করতে পারবো। তাহলে এখানে আমাদের উদ্দীপকে যেটা দেওয়া আছে, আমরা লিখতে পারি পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস 4√5। যেহেতু এখানে আমাদের পি স্কোয়ার দেওয়া আছে, এখান থেকে আমরা 1 বাই পি স্কোয়ারটা ইজিলি বের করতে পারি। 1 বাই পি স্কোয়ার ইকুয়াল টু 1 বাই 9 প্লাস 4√5। এই ধরনের 1 বাই পি বা 1 বাই পি স্কোয়ার বা 1 বাই এক্স 1 বাই এ এই ধরনের ম্যাথ সলিউশনের জন্য মূলত আমরা নিচের দিকে লক্ষ্য করতে পারি যে এখানে দেওয়া আছে কি 9 প্লাস 4√5। এখানে যেহেতু প্লাসের এই জিনিসটা দেওয়া আছে, সেহেতু আমরা উভয় পক্ষে মাইনাসটা গুণ করে দেব, যে এখানে 9 মাইনাস 4√5 এবং এখানে 9 মাইনাস 4√5 উভয় পক্ষে গুণ করে দেওয়া হলো। তাহলে উভয় পক্ষে
এখানে উপরে 9 মাইনাস 4√5 থাকলো, আর এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ 9 প্লাস 4√5, 9 মাইনাস 4√5। আমাদের এখানে আমরা জানি যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলাটা সেটা হচ্ছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে সেই অনুযায়ী আমরা এটাকে লিখে দিতে পারি যে 9 স্কোয়ার মাইনাস 4√5 হোল স্কোয়ার। তাহলে এখানে চলে আসে উপরে চলে আসে মাইনাস 9 মাইনাস 4√5, আর 9কে স্কোয়ার করলে 81, 4√5কে স্কোয়ার করে দিলে 80। তাহলে 81 থেকে 80 বাদ দিলে 1 থাকে, নিচে হরের 1-এর কোনো ভ্যালু নাই বা 1 লিখতে হয় না, তাহলে এখানে আমরা লিখে দিতে পারি 9 মাইনাস 4√5। তাহলে এখানে যেহেতু আমাদের পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার চলে আসছে এবং 1/পি স্কোয়ার চলে আসছে, তাহলে এখান থেকে আমরা পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ারটা ইজিলি বের করতে পারি। পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 প্লাস 4√5, মাঝখানের প্লাস প্লাস এখানে, আর 1/পি স্কোয়ারের ভ্যালু হচ্ছে 9 মাইনাস 4√5। তাহলে এখানে 4√5, 4√5 কাটাকাটি গিয়ে 9 প্লাস 9 18 চলে আসে। এবং পরবর্তীতে পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ারে বের করার ক্ষেত্রে এখানেও যথারীতি 9 প্লাস 4√5 মাইনাস 9 মাইনাসে মাইনাসে এখানে প্লাস হয়ে যাবে 4√5। তাহলে এখানে 9 আর 9 কাটা যায়, 4√5, 4√5 দুইটা মিলে 8√5 চলে আসে। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রদত্ত রাশি পি টু দি পাওয়ার 4 মাইনাস 1/পি টু দি পাওয়ার 4। পি টু দি পাওয়ার 4কে লেখা যায় পি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1/পি টু দি পাওয়ার 4কে লেখা যায় 1/পি স্কোয়ার হোল স্কোয়ার। তাহলে এটা যথারীতি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় চলে আসে, তাহলে এটাকে লেখা দেওয়া যায় পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইন্টু পি স্কোয়ার মাইনাস 1/পি স্কোয়ার, অর্থাৎ a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তাহলে এটার ভ্যালু হচ্ছে 18 এবং এটার ভ্যালু হচ্ছে 8√5। দুইটাকে গুণ করে দিলে এখানে আমাদের অ্যান্সার চলে আসে হচ্ছে 144√5। গ নম্বর প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করো যে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 610√5। তাহলে এখানে আমরা গ অঙ্কের শুরুতে লিখতে পারি ক হতে পাই। আমরা ক হতে এই অঙ্কটা পি এর যে ইকুয়েশনটা সেটা পেয়ে গেছিলাম, পি ইকুয়াল টু √5 প্লাস 2। তাহলে এখানে যেহেতু পি পেয়ে গেছি, তাহলে আমাদের এখানে 1/পি বের করতে হবে। যেহেতু আমরা এখানে বের করতে যাচ্ছি হচ্ছে পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5, এই ধরনের ম্যাথের ক্ষেত্রে অর্থাৎ পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5, এ টু দি পাওয়ার 5 প্লাস 1/এ টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 5 প্লাস 1/এক্স টু দি পাওয়ার 5, এই তিনটা যে এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদের মূলত আমাদের এই পি প্লাস 1/পি, পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার এবং পি কিউব প্লাস 1/পি কিউবের দরকার পড়বে। তাহলে এখানে আমরা পি যেহেতু আমরা ক হতে পেয়ে গেছি, পি ইকুয়াল টু লিখে দিলাম √5 প্লাস 2 এবং 1/পি ইকুয়াল টু যথারীতি আমরা ওই খ নাম্বারে যেভাবে পি স্কোয়ার থেকে 1/পি স্কোয়ার বের করেছিলাম ঠিক একইভাবে এখানেও 1/পি বের করা হবে। 1/পি এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 2। যথারীতি এখানেও উপরে এবং নিচে দুই পক্ষেই √5 মাইনাস 2টা গুণ করা হয়েছে, তাহলে উপরে যেটা আছে √5 মাইনাস 2 উপরে চলে আসবে এবং এখানে a প্লাস বি ইন্টু a মাইনাস বির যে ফর্মুলা আছে সেই ফর্মুলা অনুযায়ী √5 হোল স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। তাহলে এখানে যথারীতি উপরে যেটা ছিল √5 মাইনাস 2 সেটা চলে যাবে এবং এখানে √5কে হোল স্কোয়ার করলে 5 এবং 2কে হোল স্কোয়ার করলে 4। তাহলে এখানে 5 থেকে 4 মাইনাস করলে নিচে 1 থাকে, নিচে 1 লিখতে হবে না, আর এখানে √5 মাইনাস 2টাই এখানে অ্যান্সার আকারে চলে আসবে, অর্থাৎ এখানে 1/পি এর ভ্যালু চলে আসছে √5 মাইনাস 2। তাহলে যেহেতু আমাদের পি টু দি পাওয়ার 5 প্লাস 1/পি টু দি পাওয়ার 5 বের করতে হবে, তাহলে যেহেতু সেটা বের করার জন্য আমাদের এখানে তিনটা ভ্যালু বের করতে হবে, তাহলে আমরা এখান থেকে পেয়ে গেছি পি 1/পি। তাহলে ইজিলি এখান থেকে আমরা পি প্লাস 1/পিটা বের করে নিতে পারি। তাহলে পি প্লাস 1/পি, পি এর ভ্যালু হচ্ছে √5 প্লাস 2, মাঝখানে প্লাস আছে প্লাসটা এখানে, এবং 1/পি এর ভ্যালু হচ্ছে √5 মাইনাস 2। তাহলে এখানে 2 আর 2 কাটা যায়, √5 প্লাস √5 মিলে 2√5 চলে আসে। আমরা অলরেডি খ হতে পেয়ে গিয়েছি যে পি স্কোয়ার প্লাস 1/পি স্কোয়ার ইকুয়াল টু 18। এখন আমাদের শুধু বের করতে হবে পি কিউব প্লাস 1/পি কিউব। পি কিউব প্লাস 1/পি কিউবের ফর্মুলা হচ্ছে পি প্লাস 1/পি হোল কিউব মাইনাস 3 ইন্টু পি ইন্টু 1/পি ইন্টু পি প্লাস 1/পি, অর্থাৎ এ কিউব প্লাস বি কিউবের যে ফর্মুলাটা আছে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, সেই ফর্মুলাটা এখানে আমরা ব্যবহার করব। তাহলে পি প্লাস 1/পি এর ভ্যালু হচ্ছে 2√5, যেটা আমরা এই যে এখান থেকে পেয়েছি। তাহলে 2√5 হোল কিউব মাইনাস 3 ইন্টু এখানে পি আর পি কাটা যায়, পি প্লাস 1/পি এর ভ্যালু হচ্ছে 2√5, তাহলে 3 ইন্টু 2√5। 2√5কে যদি হোল কিউব করে দেওয়া হয় এটা চলে আসে 40√5, কারণ এখানে 2√5কে যদি আমরা হোল কিউব করি 2কে 3 বার গুণন 2 ইন্টু 2 ইন্টু 2 এবং √5কেও 3 বার গুণন √5 ইন্টু √5 ইন্টু √5।
তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8 এবং এখানে √5 গুণ করে দিলে 5 হয় এবং তার সাথে 5, অর্থাৎ এখানে চলে আসে 5 তাহলে এখানে যদি গুণ করে দেওয়া হয় 5 8 40 √5, অর্থাৎ এখানে চলে আসতেছে 40 √5 এবং এখানে 3 দুগুণে 6 √5। তাহলে এখানে 40 √5 থেকে 6 √5 মাইনাস করে দিলে এখানে চলে আসে 34 √5। তাহলে আমরা এখানে মূলত 3টা মান পেয়ে গেছি, p + 1/p, p² + 1/p² এবং p³ + 1/p³। এখন এখানে যদি p² + 1/p² এবং p³ + 1/p³ গুণ করে দেওয়া যায় তাহলে এই মূলত আমরা p⁵ + 1/p⁵ পেয়ে যাব। তাহলে এখানে p² + 1/p² ইন্টু p³ + 1/p³ এটার ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিলাম 18 এবং p³ + 1/p³ 34 √5টা আমরা তার সাথে গুণ করে দিলাম। তাহলে এখানে যদি গুণ করে দেওয়া হয় p² এর সাথে p³ গুণ করে দিলে এটা p⁵, p² এর সাথে 1/p³ গুণ করে দিলে এখানে চলে আসে 1/p, যথারীতি আবার p² এর 1/p² এর সাথে p³ গুণ করে দিলে এখানে p চলে আসে এবং 1/p² এর সাথে 1/p³ গুণ করে দিলে এখানে 1/p⁵ চলে আসে। আর এখানে 18 × 34 √5 গুণ করে দিলে এখানে চলে আসে 612 √5। তাহলে এখানে যথারীতি p⁵ আর লাস্টের যে 1/p⁵ এখানে নিয়ে আসা হলো, এখানে অ্যারেঞ্জ করে পিটা আগে লেখা হলো এবং 1/pটা সবার শেষে লেখা হলো = 612 √5। তাহলে এখানে p⁵ + 1/p⁵, p + 1/p এর ভ্যালু হচ্ছে 2 √5 = 612 √5, p⁵ + 1/p⁵ এটা এই পাশে মাইনাস আকারে নেওয়া হলো। তাহলে এখানে মূলত চলে আসে আমাদের 610 √5। ধন্যবাদ।